এরা দেখছি বলছে সিভিক ভলেন্টিয়ার দিয়ে চালাচ্ছিল, সিভিক টিচার দেবেন। কদিন আগে শুনছিলাম নাকি কদিন ট্রেনিং দিয়ে নাকি সিভিক ডক্টরও করে দেবে বলছে। ও যা বিপদ হোক সব আমাদের ওপর দিয়ে যা ওরা বাঁচে থাকবে। আমার বক্তব্য এখানে দাঁড়িয়ে আপনাদেরও বলছি, আপনারা আওয়াজ তুলবেন, বলবেন সব সিভিক নিতে আমরা প্রস্তুত আছি। তার আগে আমাদেরকে দুটো কাজ করতে হবে। অভিষেক ব্যানার্জি যখন পুলিশ নিয়ে ঘুরে ২,৫০০ মতো নাকি পুলিশ নিয়ে ঘুরে, সব বন্দুকধারী পুলিশকে ছেড়ে দিয়ে সব সিভিক ভলেন্টিয়ার নিয়ে একবার অভিষেক ব্যানার্জি একটা নবজোয়ার যাত্রা করে দেখিয়ে দিক, তারপরে আমরা সিভিক ভলেন্টিয়ারের প্রতি ভরসা রাখবো। বুঝতে পারছেন? বন্দুকধারী পুলিশ ছেড়ে দিক, সব সিভিক ভলেন্টিয়ার নিয়ে ঘুরুক, তখনই তো বুঝতে পারবো কত ধানে কত চাল। তার বেলায় না না অসুবিধে আছে, ও তোমার বেলায় অসুবিধে আছে, আর আমার বেলায় অসুবিধে নাই। যাকে অভিষেক ব্যানার্জি আপনারা তৈরি করলেন, আপনারাই তো তৈরি করেছেন। আপনারা না ভোট দিলে হতে পারতো? তাহলে আপনাদের কথা তো ওদের ভাবা, ওনার আগে ভাবা দরকার, তারপরে তো ওনার কথা ভাবা দরকার। উনার পিসিমণি কি বলছেন, সব সিভিকের দিকে মানে ভরসা করে ফেলছেন। তা আমার একটা বক্তব্য উনার পিসিমণির উদ্দেশ্যে। উনার পিসিমণি হেলিকপ্টার চড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে যায়, আপনারা দেখেছেন তো। তো আমার বক্তব্য, এই রুটের একটা বাসের ড্রাইভারকে 1 মাস ট্রেনিং দিয়ে সিভিক পাইলট বানিয়ে হেলিকপ্টার চড়িয়ে মমতা ব্যানার্জিকে এখান থেকে একটা প্রোগ্রাম অন্য কোনো জায়গায় করুক। উনি যদি নিজেকে মনে করে স্বাচ্ছন্দ্য বোধ করে যে সিভিক পাইলট দিয়ে চলা যাবে রাজ্যে, তাহলে সিভিক টিচারদের দিয়ে আমাদের বাচ্চাগুলোকে পড়াবো আমরা। মনে হয় আপনাদের মনে হয় 1 মাসের ট্রেনিং দিয়ে একটা বাসের ড্রাইভারকে যদি বলে ভাই হেলিকপ্টার তুমি ওড়াও, ওতে মমতা ব্যানার্জি চড়বে? কেন চড়বে না? বলে দূর খ্যাপা, আমি জীবন দেবো নাকি? এইরকমই ভাবে বলবে। খুব কাছের থাকলে আরে দূর খ্যাপা, ও 1 মাসের আমাকে কি করবে, কোথায় গিয়ে গুজে দেবে, মরে যাব, প্রধানমন্ত্রীর শখটা মিটে যাবে, এই ধরনের কিছু একটা তো বলবে নাকি? তো উনি যদি সিভিক ড্রাইভারকে দিয়ে সিভিক পাইলট বানিয়ে যদি না চড়তে চায়, তাহলে উনি আমাদের চিকিৎসার জন্য কিভাবে সিভিক ডক্টর ফিট করছেন? আমাদের বাচ্চাদের পড়ানোর জন্য কিভাবে সিভিক টিচার নিয়োগ করছেন? আমাদের নিরাপত্তার জন্য কিভাবে সিভিক ভলেন্টিয়ার দিচ্ছেন? এই প্রশ্নটা করতে হবে না ওনাকে, বা আমাদেরকে ভাবতে হবে না? ভাবার সময় এসেছে। আর এই ভাবার কথা যখন বলি আমরা, তখনই হয়ে যায় আমরা বিজেপির দালাল, তখনই হয়ে যায় আমরা মুসলমানদের দল। সিভিক টিচার দেবে বলেছেন, সিভিক পুলিশ দেবে বলছে, অনেক কিছু সিভিক দেবে বলছে। আমার কাছে ভাই একটাই প্রশ্ন, সিভিকগুলো আমরা নিয়ে মরি। আমি সিভিককে বদনাম করছি না, আমি তাদের মধ্যে যারা সিভিক ভলেন্টিয়ার আছে অনেক আছে, যাদের প্রচন্ড মেধা আছে, হাইলি কোয়ালিফাইড, যারা মাস্টার্স করেছে, বিভিন্ন মানে ডিগ্রি তারা নিয়ে আছে, কিন্তু দুঃখের বিষয় তাদেরকে মাত্র 9,000 টাকার মাইনে চাকরি করাচ্ছে। এরও বিরোধিতা আমরা করি, মাইনে বাড়ানোর দাবি আমরা বারবার করে আসছি, আজকেও করছি। সাথে সাথে পুলিশ প্রসঙ্গটা বলে আমি এদিকে আসবো। আজকে দুঃখ লাগে, পুলিশকে কতক্ষণ ডিউটি করতে হয় আপনারা জানেন? স্বাভাবিক ডিউটির থেকে তারা ডবল ডিউটি, কখন ডবল ডিউটি করে ফেলতে হচ্ছে, কখন 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করতে হচ্ছে। পুলিশ তো আমাদেরই পরিবারের সদস্য, তারা পুলিশে যে ছেলে মেয়েগুলো আছে তারা কারা? আমাদেরই তো পরিবারের ছেলে মেয়ে তারা, কিন্তু তাদেরকে কি করতে হচ্ছে? 16 ঘন্টা 18 ঘন্টা করে ডিউটি করতে হচ্ছে। কারণ কি? পুলিশের যে শূন্য পদ পূরণ করছে না বলে। আমরা দাবি করেছি মুখ্যমন্ত্রীর কাছে যে অবিলম্বে স্বচ্ছতার সাথে পুলিশও নিয়োগ করা হোক। পুলিশের যেমন সরকারি কর্মচারীদের যে ডিএ গুলো বাকি আছে সেটা বুঝিয়ে দেওয়ার সাথে সাথে এই যে ডিউটির চাপ বাড়ানো হচ্ছে সেটা কমানো হোক। লেবার কোডের বাইরে গিয়ে মানুষকে ডিউটি করিয়ে নিচ্ছে, কেন করবে? তার বিরোধিতা আমরাও করছি। যেটা বলছিলাম, আপনার বাড়ির ছেলে মেয়েগুলোকে দেখুন আজকে শিক্ষা অবস্থা কোথায় যাচ্ছে, আর মায়েদের হাতে 500,000 টাকা ধরিয়ে ছেড়ে দিচ্ছে। মায়ের হাতে 500,000 টাকা ধরিয়ে ছেড়ে দিচ্ছে, আর মায়ের ছেলেটা যেখানে পড়তে যাচ্ছে, মায়ের ছেলের ভবিষ্যৎটা খারাপ করে দিচ্ছে। আপনাদের এই বিষ্ণুপুরের কথা বলছি, বিদ্যুৎ মণ্ডলকে হত্যা করেছিল, ওনার বাড়িতে আমি এসেছিলাম, তার মায়ের পাশে দাঁড়িয়েছি, তার কথা বিধানসভার মধ্যে বলেছি, বিধানসভার বাইরে বলেছি।
যখন দেবত্ব সম্পত্তি লুট হয়ে যাচ্ছে এই মমতা ব্যানার্জির আমলে, দেবত্ব সম্পত্তি হস্তান্তর যোগ্য নয়, হিন্দু ধর্মের পূর্বপুরুষেরা ধর্মের জন্য, ধর্মস্থানের জন্য সেবায়াতের মাধ্যমে কিছু সম্পত্তি যেগুলো উৎসর্গ করে গিয়েছে সেটাকে দেবত্ব সম্পত্তি বলে, সেটা হস্তান্তর যোগ্য নয়। এই মমতা ব্যানার্জির আমলে মমতা ব্যানার্জি যার নিজে মুখ্যমন্ত্রী, তার নিজ দপ্তরের মন্ত্রী, সেই ভূমি সংস্কার দপ্তরের মাধ্যমে জমি হস্তান্তর হয়ে যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে। এর যখন বিরোধিতা করছি আমরা, যখন রুমা ওরায়ের বাড়ি চলে যাচ্ছি, জল জমি জঙ্গলের যে স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটা কেড়ে নিচ্ছে কেন, একথা যখনই বলছি তখন আমরা মুসলমানদের দল হয়ে যাচ্ছি। নওশাদের মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে ও মুসলমানদের দল। যখন চলে যাচ্ছি ওয়াকফ প্রপার্টি উদ্ধারের কথা বলছি, যখন আনিসকে হত্যা করা হলো কেন তার জবাব চাইছি, যখন সংখ্যালঘুদের সাথে যে দ্বিচারিতা হচ্ছে, সাচার কমিটির সুপারিশ বাস্তবায়ন তো দূরের কথা, উল্টা আরো বঞ্চিত হচ্ছে, যখন এ কথা বলছি তখনই নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, আইএসএফ বিজেপির দালাল হয়ে যাচ্ছে। যাবো কোথায়? যাবো কোথায়? ওয়াকফ সম্পত্তি উদ্ধারের কথা বললে বিজেপির দালাল, আর দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বললে মুসলমানদের দল। মানে দেখে দেওয়ার চেষ্টা করছে। বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে বলবো চোখ কান খুলে রাখুন। আগামী দিনে এমন লোককে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাবেন যে আপনার অভাব অভিযোগে চা পাওয়ার কথাটা সেখানে বলবে। অনেকে বলবে একা কি করবে, শুধু একটা বলবেন, বর্তমান পশ্চিমবাংলায় 293টা বিধায়ক আছে, তার মধ্যে সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর একটাই আছে। তাতে যদি মমতা ব্যানার্জির ঘুম হারাম হয়ে যেতে পারে, অভিষেক ব্যানার্জি ঠিকঠাক না ঘুমোতে পারে, তাহলে পার্লামেন্টে একটা পাঠালেও মোদিজির কি অবস্থা হবে? মোদিজির জায়গায় যদি রাহুলজি থাকে বা আমাদের দিদি যদি প্রধানমন্ত্রী হয়ে যায়, তাহলে কি অবস্থা একা করবে বুঝিয়ে দেবে। সংখ্যাটা বড় কথা নয়, বলার মন মানসিকতা চাই, বলার সাহস চাই, বলার মতো গ্রাউন্ড তৈরি করতে হবে। সংখ্যা নিয়ে কি করবেন? সংখ্যাটা নিয়ে হবেটা কি? সংখ্যাতে নয়, বলতে হবে। তাই বলবো আপনাদের কাছে, যখন আমরা এটা আপনাদের ভুললে হবে না। এই ভোট আসছে, ভোট আসলে একটা সময় ছিল, ভোট কখন আসছে জানতে পারবেন। কি ছিল একটা সময়? রাস্তাঘাট মেরামত হয় যখন। এবার তার মানে পিচের গন্ধ নাকে আসছে, তাহলে মনে হয় এবার ভোট আসছে। এখন কিন্তু ওটা চলে গিয়েছে। এখন কি বলুন তো? হ্যাঁ, এখন সিএ। কি বললাম? সিএ আসলেই জানবেন ভোট আসছে। নভেম্বরের 29 তারিখে অমিত শাহজি আসলেন কলকাতায়, সেই 2021-এর নির্বাচনের আগে এসে বলে গিয়েছিল, তারপরে এসে কি বললেন? হাম সিএ কারকে রাখেঙ্গে। শেষ কথা মায়েদের বলবো, সময় স্বল্প, মায়েদের কথা বলে হয়ে উঠলো না। আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, আজকে 500 দিয়ে আপনাদেরকে বোকা বানাচ্ছি, আমরা 500 নয়, আপনার দ্বারে বসে আপনার বাড়ির কাছে আপনি যাতে 5000 টাকার আশপাশে ইনকাম করতে পারেন মাস গেলে, সেই কাজের ব্যবস্থা আইএসএফ করে দেবে আপনাদেরকে আগামী দিনে আমাদেরকে সুযোগ দিলে। 500 দিয়ে কি বলছে? ওরা চাকরি চুরি করছে। যখন চাকরির কথা বলে কি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। সরকারি কর্মীদের, মায়েদের যারা পুলিশে আছেন, ডিএ কেন নেই? বলছে তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। আরে চক ডাস্টার কেন নেই স্কুলে? বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। যা সরকারকে প্রশ্ন করছি, ডক্টর নেই কেন? বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। সবই মায়েদেরকে ঢাল হিসাবে দেখাচ্ছে। মায়েদের বলবো, মা বাপ সবাই মিলে আমাদেরকে ভোট দেবেন। আগামী দিনে আমাদেরকে সুযোগ দিলে ওই আমরা ভিক্ষা নয়, ভিক্ষাই এক প্রকার দেওয়া হচ্ছে ও নয়, আমরা মায়েরা মাস গেলে বাড়ির কাছে বসেই যাতে 5000-এর আশপাশে ইনকাম করতে পারে, সে তার ব্যবস্থা আইএসএফ আপনাদেরকে করে দেবে। সকলে ভালো থাকবেন, সুস্থ